নমস্কার, আদাব ও সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গিফট দেওয়া কিংবা পাওয়াতে সবারই ভালো লাগে। এখানে এক প্রকার শ্রদ্ধা, ভালোবাসা, অফুরন্ত স্নেহ কাজ করে। ধরেন আপনার বাবা আপনাকে একটা বাইক গিফট করলো, আপনি অবশ্যই খুশিতে আত্মহারা হয়ে যাবেন। কিন্তু এই গিফটটাই যদি হয় সেলফ গিফট, মানে আপনি নিজেই নিজেকে গিফট করছেন, তাহলে কেমন হয়? থাম্বনেল দেখেই আপনারা ভিডিও টপিক বুঝে গেছেন। প্রথমেই আমি ও আমার ফ্রেন্ড মিলে বের হই ব্যাংকের উদ্দেশ্যে। কাছে অ্যাডভান্স ক্যাশ ছিল না, আর পার ডে টাকা তোলার বিষয়টা যেহেতু লিমিটেড, তাই আমরা চেক ও দুটি কার্ড থেকে টাকা তুলেছিলাম। এখানে একটা কথা বলি, রূপালী ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময় আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে। যেখানে 100টা 500 টাকার নোট থাকার কথা ছিল, ঠিক সেখানে 4টা 500 টাকার নোট কম ছিল, এবং ঠিক সে জায়গায় 4টা 100 টাকার নোট ঢুকানো ছিল। এটা ম্যানেজমেন্ট প্রবলেম নাকি টেকনিক্যাল প্রবলেম, এরকম ঘটনা তাদের সঙ্গে আগে ঘটেনি, এটা নাকি ফার্স্ট টাইম, এবং এর কারণে আমাকে মোটামুটি ঝামেলা পোহাইতে হয়। তাই আপনারা বুথ থেকে বেশি পরিমাণ টাকা তোলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। তারপর টাকা তুলে সরাসরি চলে গেলাম বাইকের শোরুমে। সবার সাথে কথা বলছিলাম, আর শোরুমের ভাইটি বাইক বের করছিলেন। বাইক পছন্দ করা, ওভারঅল চেক করে সব ফাইনাল করার পর টাকা পয়সা ও কাগজপত্র নিয়ে কাজ। বাইকের দাম আগে থেকেই ঠিক করা ছিল, আমি আগে এসেই বাইকের দাম নিয়ে কথা বলছিলাম, নিজ হাতে টাকা গুনে দিচ্ছিলাম, এবং ফাইনালি বাইকটা নিয়ে নিলাম। আমার যে কেমন লাগছিল এটা আসলে আমি বোঝাতে পারবো না। নিজের টাকায় নিজের শখের বাইক কেনার যে খুশি, এবং সেই খুশির যে কি অনুভূতি, সেটা আসলে বোঝানোর মতো না। এবছরের বার্থডে গিফট হিসেবে বাইকটি নিজেকে গিফট করলাম। এটা আমার কাছে অনেক 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 কিছু অনেক কিছু অনেক কিছু এটা আমার কাছে সুন্দরের চেয়েও হয়তো অনেক বেশি কিছু। আমার এই ফ্রিল্যান্সিং লাইফ, ফাইবার জার্নি, অল ওভার আমাকে যা কিছু দিয়েছে, এটাতে আমি হাইলি স্যাটিসফাইড। আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কিছু। হার্ডওয়ার্ক করে যাচ্ছি, আমি এখনও কঠোর পরিশ্রম করতেছি। আপনারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাইকে নমস্কার, সালাম, আদাব।